লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরের রাত, এই রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম রাত। এই কোরআন এত মর্যাদাপূর্ণ কিতাব, এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন আবার যেই রাতে নাজিল করা হয়েছে সেই রাতের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমরা লেগে যাই, এই কোরআনের সাথে আমরা লেগে গেলে আমাদের সম্মান আর মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই কোরআনের সাথে যে জিনিসটাই লেগে যায়, শুনুন উদাহরণস্বরূপ বলছি, এমনিতে একটা কাপড় আমাদের পায়ে লাগলে আমরা সালাম করি না, কিন্তু এই কাপড় যখন কোরআনুল কারীমের গিলাফ হিসাবে ব্যবহার করা হয় তখন এই কাপড়টা নিচে পড়ার সাথে সাথে মানুষ তুলে চুমু খায়, বুকের সাথে লাগিয়ে নেই, চুমু দেই। এটা কাপড়ের মর্যাদার জন্য নয়, এটা একমাত্র আল্লাহর কোরআন, এই কাপড়ের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম বেড়ে গিয়েছে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা من الكتاب وأقم الصلاة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুর রশিদ তাহফিজুল কোরআন নুরানি একাডেমি মহলদারা ইসলামাবাদ সরাইল ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই নান্দনিক আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিল যেহেতু একটি হিফজ মাদ্রাসা কর্তৃক, যেখানে আল্লাহর কোরআনকে নিয়ে 24 ঘন্টা পড়া হয়, যেখানে আল্লাহর কোরআনকে হিফজ করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে বাচ্চারা যে মাদ্রাসায় 24 ঘন্টা মেহনত করে, সে মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আজকে আমরা কোরআন সম্পর্কে কথা শুনব। এ কোরআন কেমন কিতাব, এ কোরআন পড়লে ফজিলত কি এবং না পড়লে আমাদের শাস্তি হবে কি, এ সম্পর্কেই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে শুরুর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন পড়ে মানুষদেরকে শোনানোর জন্য আদেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি,
আমি আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, আপনি এই কিতাব আমার বান্দাদেরকে পড়ে শোনান। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ার নির্দেশ দেওয়ার মাধ্যমে তার কিয়ামতের আগ পর্যন্ত তার যত উম্মত আসবে আল্লাহ তাআলা ওই সকল উম্মতকে নবীজিরকে আদেশ করার মাধ্যমে সবাইকে আদেশ করেছে। এই কোরআন কেমন দামি শুনুন, এই কিতাব কেমন অথেন্টিক কিতাব। পৃথিবীতে যত বই আছে, পৃথিবীতে যত কিতাব আছে এবং তার যত লেখক আছে, সকলেই তার কিতাব লেখার পরে কিতাবের শুরুতে লিখে দেই যে আমি এই কিতাব লিখেছি। লিখতে গিয়ে আমার এই কিতাবের মধ্যে আপনি যখন পড়বেন, পড়তে গিয়ে এই কিতাবের মধ্যে শব্দগত কিংবা তত্ত্বগত কোনো ধরনের ভুল যদি আপনি পান তাহলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী ছাপায় আমি সংশোধন করে দেব। কিন্তু কোরআন কেমন কিতাব শুনুন, এই কিতাব আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে। এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলছেন এটি এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবে সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। আল্লাহ তাআলা এই কিতাব সম্পর্কে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেম কথাই আবার সূরাতুল হাদীদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তানজিলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি জগতের রব আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে, লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এতক্ষণের কথার মাধ্যমে আমরা জানলাম এই কিতাব কেমন অথেন্টিক কিতাব। এখন আসুন এই কিতাব কেমন ফজিলতপূর্ণ কিতাব সে সম্পর্কে জানি। এই কিতাব কেমন দামি কিতাব দেখুন। এই কিতাবের সাথে যে জিনিসটাই লেগে যায় সে জিনিসটাই দামি হয়ে যায়। শুনুন, এই কিতাব যে মাসে নাজিল করা হয়েছে সেটি হচ্ছে রমাদান মাস। আর পৃথিবীতে মাস আছে হলো 12টি। আরবি বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, মাস আছে 12টি। 12টি মাসের মধ্যে আরবিতেও মাস আছে 12টি। এই আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে দামি একটা মাস আছে, সেই মাসের নাম হচ্ছে রমাদান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর 12টি মাস আছে, তাহলে আল্লাহ তাআলা কেন একটা মাসের দাম বাড়িয়ে দিলেন? কেন এই মাসের দাম এত বেড়ে গেল? শুনুন কেন এই মাসের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই মাসে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই মাসে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বাকি 11 মাসের চাইতে এই মাসের মর্যাদা আর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন,
এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। এখন শুনুন, আবার যে দিনে কোরআন নাজিল করা হয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে পৃথিবীতে 365 দিন আছে, তার মধ্যে একটি দিন, একটি রাতের দাম আল্লাহর কাছে এত প্রিয় যে এই মাসে এই রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব দান করতেন, এই এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা তার সওয়াব এত পরিমাণ সওয়াব দান করবেন। তার কারণ কি? কারণ আল্লাহ তাআলা রমাদান মাসে এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছেন। কোরআন এই দিনে এই রাতে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রাতের দাম, এই রাতের সম্মান এবং মর্যাদা, এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাকি 364 দিনের চাইতে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরের রাত, এই রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম রাত। এই কোরআন এত মর্যাদাপূর্ণ কিতাব, এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন আবার যেই রাতে নাজিল করা হয়েছে সেই রাতের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমরা লেগে যাই, এই কোরআনের সাথে আমরা লেগে গেলে আমাদের সম্মান আর মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই কোরআনের সাথে যে জিনিসটাই লেগে যায়, শুনুন উদাহরণস্বরূপ বলছি, এমনিতে একটা কাপড় আমাদের পায়ে লাগলে আমরা সালাম করি না, কিন্তু এই কাপড় যখন কোরআনুল কারীমের গিলাফ হিসাবে ব্যবহার করা হয় তখন এই কাপড়টা নিচে পড়ার সাথে সাথে মানুষ তুলে চুমু খায়, বুকের সাথে লাগিয়ে নেই, চুমু দেই। এটা কাপড়ের মর্যাদার জন্য নয়, এটা একমাত্র আল্লাহর কোরআন এই কাপড়ের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা শুনুন, এখন আপনি বলবেন হুজুর আমি যদি এই কিতাব তিলাওয়াত করি তাহলে আমার কি ফায়দা হবে? শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলা আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কিতাব তিলাওয়াত করবে, এই কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে প্রতিটা হরফে 10 নেকি করে দান করবে। সুবহানাল্লাহ, 10 নেকি করে দান করবেন। এখন আপনি বলতে পারেন হুজুর নবীজি আবার এটাও বলে দিয়েছেন, শোনো উম্মত, তোমরা যে কোরআন শুরু করার আগে হরফে মুকাত্তাআত যেগুলো আছে, যেমন আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এরকম হরফগুলো যখন তোমরা পড়বা, এটা মনে করো না যে এটা একটা হরফ, এই পুরা বাক্য পড়লে আল্লাহ তাআলা 10 নেকি দিবেন, বিষয়টা এমন নয়। নবীজি বলেছেন আলিফ লাম মিম হরফুন, একটি হরফ নয়, ওয়ালাকিন বরং আলিফুন হরফুন, আলিফ একটি হরফ। যেই ব্যক্তি আলিফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 নেকি দান করবেন। যে ব্যক্তি লাম বলবে আল্লাহ তাআলা আরো 10টি নেকি দান করবেন। যে ব্যক্তি মিম বলবে আল্লাহ তাআলা তার আমলনামায় আরো 10টি নেকি দিবে। মোট আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1টি নয় 2টি নয় 30টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আরো শুনুন, নবীজি কোরআনের কি মর্যাদা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, আল কোরআন শাফিউম মুশাফফা। ও উম্মত শোনো, তুমি এই কিতাব পড়লে তোমাকে আল্লাহ তাআলা নেকি দিবেন। বিষয়টা শুধু নেকি দিয়েই শেষ করে দিবেন, বিষয়টা এরকম নয়। কোরআন কেমন দামি কিতাব শুনুন।
নবীজি বলেছেন আল কোরআন শাফিউম মুশাফফা, নবীজি বলেছেন এই কোরআন হলো শাফাআতকারী। এই কোরআন শাফাআত করবে যে কোরআনুল কারীমকে পৃথিবীর দুনিয়ার জমিনে মেনেছে, কোরআনকে শিখেছে, কোরআনকে পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে। নবীজি বলেছেন কোরআনুল কারীম হাসরের মাঠে তার জন্য সুপারিশ করবে। আর নবীজি আরো বলেছেন কোরআন শাফাআত করবে। কোরআনের শাফাআত এমন নয় যে কবুল করা হবে না, বিষয়টি এমন নয়। কোরআনুল কারীম যে ব্যক্তির জন্য শাফাআত করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শাফাআতকে কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আমার ভাইয়েরা শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, হাদিসে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। আমার ভাইয়েরা, এ কোরআন তার পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি লাভগুলো বুঝতে পারছেন কিনা? আপনি কোরআন পড়লে আপনার আমলনামায় আল্লাহ তাআলা প্রতিটা হরফে 10 নেকি করে আমলে যোগ করবেন। 2 নাম্বার, আপনি কোরআন পড়লে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই কোরআন আপনার জন্য শাফাআত করবে। 3 নাম্বার, এই কোরআন নবীজি বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবীজি বলেছেন উম্মত, এই কোরআন তোমার জন্য দলিল হবে। এই কোরআন হয়তো আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তুমি যদি দুনিয়াতে কোরআন পড়ে থাকো, কোরআনকে কষ্ট করে শিখে থাকো, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসাতুর রশিদ তাহফিজুল কোরআনে ভর্তি করে তোমার সন্তানকে কোরআনের তালিম দাও। শোনো, কোরআন তোমার পক্ষে দলিল হবে, কোরআন তোমার পক্ষে দলিল হবে, কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যদি তুমি কোরআনকে না মেনে থাকো, না পড়ে থাকো, নিজেও পড়ো নাই, নিজেও শিখো নাই, নিজের জীবনে আমল করো নাই, তুমি আবার তোমার সন্তানকেও শিখাও নাই, সন্তানকেও পড়াও নাই, মাদ্রাসাতে সন্তানকেও ভর্তি করাও নাই, শোনো, তোমার বিপক্ষেও কোরআন ওই দিন দাঁড়িয়ে যাবে। কোরআন ওই দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যে আল্লাহ আপনি তাদের হিদায়াতের জন্য আমাকে প্রেরণ করেছিলেন, আমাকে পাঠিয়েছিলেন, তার কাছে আমার দাওয়াত পৌঁছেছে, সে কোরআনের দাওয়াত গ্রহণ না করে সে আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এজন্য আলোচনা সংক্ষিপ্ত করছি। এই তো আমরা জানলাম কোরআন পড়ার ফজিলত। এখন আসুন আমরা তার বিপরীত সাইড, কোরআনকে না শিখলে, কোরআনকে না পড়লে, কোরআন অনুযায়ী জীবন যাপন না করলে, কোরআন অনুযায়ী আমল না করলে আমাদের কি অপকার হবে, আমাদের কি শাস্তি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কি শাস্তি দিবেন? শুনুন, সংক্ষেপে বলছি, শুনুন আমার ভাইয়েরা। কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে না, যে ব্যক্তি কোরআনকে জানবে না, যে ব্যক্তি কোরআনকে মানবে না, যে ব্যক্তি তার বাস্তব জীবনে কোরআন অনুযায়ী আমল করবে না, ওই ব্যক্তির বিরুদ্ধে ওই দিন কিয়ামতের বিপক্ষে স্বয়ং নবীজি দাঁড়িয়ে যাবে। এই কথাটি আমার নয়, এই কথাটি রব্বুল আলামিন তার কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই দিন নবীজি কোরআনকে পরিত্যাগকারীর বিপক্ষে কিভাবে সাক্ষী দিবে শুনুন, আল্লাহর কাছে কি বলবে শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্যে কোরআনুল কারীমের মধ্যে তা তুলে দিয়েছেন। ওই দিন নবীজি কি বলবেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, ওই দিন নবীজি বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, ও আমার আল্লাহ, আমার উম্মতের আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবেন, আমার উম্মতের এই লোকেরা আপনি আমার উপরে ওয়াহির মাধ্যমে তাদের হিদায়াতের জন্য যে কিতাব নাজিল করেছিলেন, আমার উম্মতেরা, আমার এই উম্মতেরা সেদিন দুনিয়াতে কোরআনকে মানে নাই, কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে মেনে নেই নাই। ও আল্লাহ, তারা কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আমি নবী আজকে তাদেরকে পরিত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। আপনি কোরআনকে পরিত্যাগ করেছেন, শুনুন আপনার জন্য কি ভয়াবহ অবস্থা হবে। ওই দিন নবীজি যদি আপনার বিপক্ষে বলে, ওই দিন যদি নবীজি বলে যে আমি আমার উম্মত, এই উম্মত কোরআন মানে নাই, কোরআন জানে নাই, কোরআনকে পরিত্যাগ করেছে, আমিও তাকে পরিত্যাগ করলাম, ওই দিন আপনার আমার অবস্থা কি হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানের সর্দার হব আমি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আর কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম আল্লাহর আদেশে সর্বপ্রথম আমি সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আল্লাহ তাআলা আমার সুপারিশ আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবেন। আর সেই দিন যদি নবীজি আপনার আমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে নালিশ করে, তো আমাদের অবস্থাটা কি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়াবহ কি শাস্তির কথা বলেছেন শুনুন। আল্লাহ তাআলা যারা কোরআনকে মানো না, যারা কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেন নাই, শুনুন, আল্লাহর শাস্তি যদি, আল্লাহর আযাব যদি সহ্য করতে পারেন, তাহলে কোরআনকে বাদ দিন, তাহলে কোরআনকে জীবন থেকে মাইনাস করে দিন, কোনো সমস্যা নাই। মনোযোগের কান দিয়ে কথাগুলো শুনুন। এগুলো আমি নিজ থেকে বানিয়ে বলছি না, সরাসরি কোরআনের নস থেকে বলছি। কোরআন থেকে সরাসরি কোরআন পাঠ করে তার অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। তারপরেও যদি আপনি না শিখেন, না জানেন, না মানেন, তাহলে আপনার বিষয়টা আপনার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে আমার কোরআনকে যারা মানবে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। এই আয়াতের দুটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। একটি হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। দুনিয়াতে তার টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, তার বিলাসবহুল লাইফ লিড করবে, জীবন যাপন করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে শান্তি তুলে দেবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কেমন সংকীর্ণ করে দিবেন শুনুন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে এমন সংকীর্ণ করে দিবে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ওই ব্যক্তির কবর তার দুদিক থেকে এমন চাপ দিবে, তার এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। 3 নাম্বার যে শাস্তির কথা বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 3 নাম্বার আল্লাহ তাআলা তাকে যে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা সেটাই হচ্ছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে অন্ধ করে তুলবে। সে ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে সব দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, তারপরে এখানে আমি হাসরের ময়দানে আজকে আমাকে কেন অন্ধ করে তুললেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার কাছে দুনিয়াতে আমার কোরআন আসার পরে তুমি যেভাবে আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছিলে, কোরআনকে বাদ দিয়েছিলে, কোরআনকে মাইনাস করেছিলে, আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে সেই রকম ভাবে প্রত্যাখ্যান করে দিলাম। এজন্য সংক্ষিপ্ত